হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। তো চলো আমি চিকেন ফ্রাইটা বানিয়ে ফেলি। বাচ্চাদের অনুরোধেই বানিয়েছিলাম। চলো, এখানে অনেকগুলো লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এরপরে ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেট করার সময় দেব পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি সোয়া সস, টমেটো সস, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা একসঙ্গেই করেছিলাম। আর দিলাম জল ঝরানো টক দই। আর এটাকে ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর পরে এটাকে এই ম্যারিনেট করে রাখাটা, মানে ম্যারিনেট করে চিকেনটাকে রাখার পরে ফ্রিজে তোমরা 1 ঘন্টা রেখে দেবে ঢাকা দিয়ে। তো এরপরে নেবে কাসুরি মেথি আর তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো, কারণ কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটা মানে গুঁড়োর স্মেলটা দারুণ লাগে, তাই সেটাকেও আমি অ্যাড করলাম। ভালো করে আবারও মাখিয়ে নিলাম। তো এত সুন্দর করে মাখাতে হবে এই যে চিকেনের ভিতর মশলাগুলো ঢুকে যাবে। ব্যাস, এরপরে আমি ঢাকনা দিয়ে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। তোমরা চাইলে বেশিক্ষণ রাখলেও চিকেনটা কিন্তু ভালো নরম হয়। এখানে আমি নেব কিছুটা ময়দা আর তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটার সঙ্গে যেহেতু আমি চিকেনটা কোট করব, সেই জন্য আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে চিকেনের সঙ্গে আমি কোট করে নেব। আর আমি কোট করার সময় এই যে প্রথম কোট করে এগুলোকে ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হবে। আর আমি সবগুলোকে একসঙ্গে প্রথম কোটটা এইভাবে করে নেব আর প্রথম কোটটা করে রেখে দেব। এরপরে নেব ব্রেড কামটাকে আমি পরে কোট করব, তাই এখানে আমি নিয়েছি ব্রেড কাম। আর এখানে আমি নিয়েছি ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। আর প্রথম কোটটা করে নেওয়ার পরে ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হবে। তারপরে ব্রেড কামের সঙ্গে এইভাবে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে প্রত্যেকটা রেখে দিব আর একসঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে কোট করে তোমরা ফ্রিজিং করে রাখতে পারো, এক একটা বের করে ভেজে খেতে পারো। তো এইভাবে কোট করেও রাখতে পারো, তাই আমি তোমাদের শেয়ার করলাম। আমি একসঙ্গে কোট করিনি, প্রথম কোটটা একসঙ্গে কোট করেছি, তারপরে কয়েকটা ভাজবো বলে এইভাবে কোট করে নিয়েছি। আর বাকিগুলো কোট করে আমি ফ্রিজিং করে রেখে দেব। চলো, এইভাবে কিন্তু কোট করে নিতে হবে। তোমরা রেস্টুরেন্ট স্টাইলে এইভাবে চিকেন ফ্রাই যদি খেতে চাও, এইভাবে বাড়িতে বানিয়ে খেও, দুর্দান্ত স্বাদ পাবে। ভিতরের স্মেল তো দারুণ আসবে। যেহেতু আমার কোট করা হয়ে গেছে, ওদিকে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপরে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, কারণ চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। তো গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা যদি এইভাবে খেতে না চাও, প্রথমে ওই লেগ পিস চিকেনটাকে কিন্তু হালকা করে সেদ্ধ করে নেবে, তাতে সবথেকে ভালো হবে। চিকেনের লেগ পিসগুলো সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে ম্যারিনেট করে রেখো। ম্যারিনেট করে রাখার পরে এইভাবে কোট করে ভেজে খেতে পারো। তো আমি এইভাবেও বানিয়ে খেয়েছি, আর ওইভাবে বানিয়ে যে খেয়েছিলাম মানে চিকেনটাকে সেদ্ধ করে, সেটা শেয়ার করিনি। তোমরা কমেন্টে জানিও, অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এইভাবে কিন্তু চিকেনটাও দারুণ সেদ্ধ হয়ে যায়, সেটাও তোমাদের বলে দিলাম। কারণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। কেমন, আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে
তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো কিন্তু। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, কেমন? আর চিকেনের এই রেসিপিটা একদম মিস করো না, পুরো রেস্টুরেন্ট স্টাইলে, ভেতরটা কিন্তু রেস্টুরেন্টের মতো স্মেল ছাড়ছিল, খেতে দারুণ ছিল, একদম মিস করো না। আজকে এলাম, কাল আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।